আমরা অনেকেই এই উদ্ভিদটাকে চিনি, যার নাম পার্থেনিয়াম, কিন্তু এটা জানি না যে এই উদ্ভিদকে বলা হয় জীবন্ত ক্যান্সার। এটা এতটাই বিষাক্ত যে এই উদ্ভিদ স্পর্শ করাও আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি একটি আগাছা। বিজ্ঞানীদের মতে পার্থেনিয়াম পৃথিবীর সবচেয়ে খারাপ আগাছা, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এর ফুল খুবই সুন্দর, ছোট ছোট সাদা রঙের হয়। ফুলগুলো অনেকটা বিয়ে বাড়িতে বউ সাজানো জিপসি ফুলের মতো হয়। বাচ্চারা এই ফুল নিয়ে খেলা করে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ জানেই না এই পার্থেনিয়াম গাছে যখন ফুল ফোটে তখন মানুষ ও গবাদি পশুর জন্য এটা আরও বেশি মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে। চিকিৎসক ও পরিবেশবিদদের মতে এই পার্থেনিয়াম একটি নীরব ঘাতক, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, ব্যাপক হারে কমিয়ে দিতে পারে ফসলের ফলন, প্রাণঘাতী গবাদি পশুর জন্য। উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকার সাবট্রপিক্যাল অঞ্চল, মেক্সিকো এবং ক্যারিবিয়ান অঞ্চলে এর উৎপত্তি। তবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত আগাছা। বাংলাদেশে 2 দশক আগেও এই বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের অস্তিত্ব ছিল না। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই ছড়িয়ে পড়েছে বিষাক্ত উদ্ভিদ। রাস্তার পাশে, ফসলি জমি কিংবা বাড়ির আনাচে কানাচে প্রায়ই দেখা যায় এই বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। ধারণা করা হয় বিভিন্ন দেশ থেকে আমদানি করা শস্যের সাথে এর বীজ আসতে পারে। এই আগাছার বীজ খুবই ছোট ও হালকা হওয়ার কারণে দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ে, এমনকি বাতাসের মাধ্যমেও খুব সহজে ছড়িয়ে পড়ে। পার্থেনিয়াম একটি ভয়াবহ আগাছা, যার আয়ুষ্কাল স্বল্প হলেও বীজ উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি। একটি পার্থেনিয়াম গাছের আয়ুষ্কাল মাত্র 3 থেকে 6 মাস। এই আয়ুষ্কালের মধ্যে 3 থেকে 5 বার পর্যন্ত ফুল ও বীজ দিতে পারে। একটি পার্থেনিয়াম গাছ সাধারণত জন্মের 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ফুল দেয়। এরপর গাছটি প্রতি 2 থেকে 3 সপ্তাহ পর পর নতুন করে ফুল ও ফল দিতে থাকে, যতদিন না সেটি মারা যায়। একটি পূর্ণবয়স্ক পার্থেনিয়াম গাছ 10,000 থেকে 25,000টি পর্যন্ত বীজ উৎপাদন করতে পারে। পার্থেনিয়াম উদ্ভিদের বীজ সাধারণভাবে মাটিতে 2 থেকে 5 বছর পর্যন্ত জীবিত থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে 8 থেকে 10 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। প্রথম অবস্থায় পার্থেনিয়াম গাছগুলো গাজরের গাছের মতো দেখতে হয়। তারপর গাছগুলোতে ছোট ছোট সাদা সাদা ফুল ফোটে। পরিবেশবিদদের মতে এই পার্থেনিয়াম গাছে যখন ফুল ফোটে তা মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে আরও বেশি মারাত্মক ক্ষতিকর। এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে, যা থেকে শ্বাসকষ্ট, চর্মরোগ, অ্যালার্জি এমনকি হাঁপানিও হতে পারে। এর সংস্পর্শে মানবদেহে তীব্র জ্বর, বদহজম, ক্যান্সার সহ দেখা দিতে পারে নানা ব্যাধি, এমনকি মৃত্যু ঘটতে পারে। শুধু মানুষ নয়, এর ফলে গবাদি পশু ও ফসলেরও ক্ষতি হয়। পশু খাদ্য হিসেবে এটি বিষাক্ত। গরু ছাগল এই গাছ খেয়ে ফেললে জ্বর, বদহজমের সমস্যা দেখা দেয়। বিশেষ করে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়। ওই দুধ অনবরত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কৃষি জমিতে থাকলে ফসলের উৎপাদন একদম কমিয়ে দেয়। এসব ক্ষতিকর দিক পর্যালোচনা করে কৃষিবিদরা পার্থেনিয়াম গাছ ছোট অবস্থায় উপড়ে ফেলে বা কেটে গভীর গর্তে মাটিতে পুঁতে ফেলতে ও পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে খুব সতর্কতার সাথে মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহার করতে হবে এবং চোখে চশমা থাকলে ভালো হয়। অবশ্যই পা থেকে পুরো শরীর ভালোভাবে ঢেকে রাখতে হবে। এছাড়া রাসায়নিক প্রক্রিয়ায় আগাছানাশক ব্যবহার করে এ গাছ দমন করা যায়। গাছটি ফুল ফোটার আগেই ধ্বংস করা সব থেকে ভালো। সবশেষে বলতে পারি, এই আগাছার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত এবং ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন করা উচিত। রাস্তার পাশে বা ফাঁকা জমিতে এই উদ্ভিদ ছড়াতে দেখা গেলে স্থানীয় প্রশাসনকে জানানো উচিত। বিদ্যালয় ও কমিউনিটিতে পোস্টার, লিফলেট, ক্যাম্পেইন ইত্যাদি মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এই প্রচার প্রচারণার অংশ হিসেবে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে মানুষ বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়ামের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারে। সবাইকে ধন্যবাদ।